হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে আসছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। হয়তো তোমরা অনেকেই জানো এই রান্নাটা, কিন্তু আমার রান্নাঘরে আমি এইবার ফার্স্ট টাইম বানালাম। তবে এটার নাম কি সেটা কিন্তু আমি জানি না। অনেক দিন আগে আমার মিস্টার প্রসাদ এনেছিল, তো ওই প্রসাদে এই পাঁপড়ের তরকারিটা ছিল। তো আমি এই তরকারিটার নাম দিয়েছি পনির পুর ভরা পাঁপড়ের তরকারি। আমি দুধ ফাটিয়ে ছানাটা বের করে নিয়েছিলাম। সেই ছানাতে স্বাদ অনুসার নুন, চিনি, কিছুটা আমচুর পাউডার, মটরশুঁটি আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর পাঁপড়টাকে একটু জলে ভিজিয়ে তুলে নিলাম। তারপর ওই ছানার পুরটা মাঝখানে রেখে ভালো করে ফোল্ড করে নিলাম। তারপর এক এক করে সবগুলো আমি বানিয়ে নিলাম। খুব সাবধানে আলতো আলতোভাবে এগুলোকে ফোল্ড করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্নাটা আমি কিন্তু ফার্স্ট টাইম করে ফার্স্ট প্রাইজ পেয়ে গেছি। তো এইভাবে আমি সব পাঁপড়গুলো পুর বানিয়ে এক এক করে ভেজে ফেলেছি। এর সাথে এই ভাজাটাও কিন্তু দারুণ লাগে খেতে। যেহেতু আমি এটা নিরামিষ বানাবো, তাই পাঁচফোড়ন সম্বার দিয়ে একটু আদা, জিরে, হলদে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। তারপরে এই পাঁপড়ের পুরগুলো দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার পাঁপড়ের পুর তরকারি। নামানোর আগে কিছুটা ঘি আর গরম মশলা দিয়ে দিলেই হয়ে গেল পনিরের পুর ভরা পাঁপড়ের তরকারি রেডি। আমার বাড়িতে একজন গেস্ট আসছিল, সে আবার নিরামিষ খায়, তাই ওদের জন্যই এই আয়োজন। এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু, আর রেসিপিটা যদি ভালো লাগে একদিন বাড়িতে ট্রাই করে দেখো। ওরা দই বড়া এনেছিল, তাই সবাই মিলে একটু টেস্ট করে নিলাম। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।